এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর আমার চ্যানেল দ্য আনএক্সপেক্টেড লাইফের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমি যাচ্ছি হচ্ছে আলিপুরে, ওখানে আমার কিছু পার্সোনাল কাজ আছে আর একটু ঘোরাও হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে নিই। তো চলো তোমরা আমার সাথে কন্টিনিউ থাকো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এই দেখো, বৃষ্টি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি বর্ষাকাল, বৃষ্টি তো আর বলে কয়ে আসবে না, যখন তখনই আসবে। তো যাই হোক, আমার তো খুবই ভালো লাগে এভাবে বৃষ্টির মধ্যে বেরোতে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সাথে একটু ঘোরাও হবে, আর সাথে বৃষ্টি, সবটাই কিন্তু খুবই সুন্দর। তোমাদের কার কার এরকম বর্ষার দিনে মানে বৃষ্টির মধ্যে বেরোতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। জানো তো, আমার না ছোটোবেলায় একটা ইচ্ছা ছিল, মানে শখ বলতে পারো, যে রেইনকোট পরে বৃষ্টিতে ভিজবো। বেশ বৃষ্টিটা পড়বে কিন্তু আমার গা ভিজবে না। তো বৃষ্টি পড়লেই না সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো এখন পৌঁছে গেছি আলিপুরে, আর কিছুটা গেলেই আমার যে কাজটা আছে সেটা আমি করে নেব। তো চলো আমি কাজটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাজটা করে বেরোতে না বেশ খানিকটা সময় লেগে গেল। একসঙ্গে অনেকগুলোই কাজই ছিল, তো যার জন্য সন্ধ্যাও প্রায় হয়ে এসেছে। আর এদিকে পেয়েছে আমার খুব খিদে। তো যার জন্য ভাবলাম আলিপুর ধাবাতে গিয়ে কিছু খেয়ে নিই। তো ওখানে গিয়ে আমি অর্ডার করলাম। ফার্স্টে ভেবেছিলাম ধোসা খাবো, তারপরে দেখলাম যে না, ওখানে থালিটা না খুব সুন্দর করে, বেশ অনেক কিছু দেওয়া থাকে থালিতে, রাইস, নান। তো আমি থালিটাই আগে অর্ডার করে নিয়েছিলাম। আর সবার আগে অর্ডার করলাম একটা কফি, কোল্ড কফি। তো আমার কফিও চলে এসেছে। আর কফিটা কিন্তু দারুণ ছিল খেতে। মানে কফিটা খাওয়ার পরই না আমার মাথাটা একটু ধরেছিল, আর মাথাটা সাথে সাথে ছেড়ে গেল। খুব ভালো ছিল কফিটা, খুব মানে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল আমার কফিটা খেয়ে। তো আমার থালিও চলে এসেছে। আর এখানে রাইস, নান, আলুর দম, পনির, তড়কা, রায়তা সবই ছিল। তোমরা কেউ যদি আলিপুর ধাবাতে আসো, এই ভেজ থালিটা কিন্তু অবশ্যই ট্রাই করো। খাওয়া কমপ্লিট, চলে আসলো মুখ শুদ্ধি করার জন্য মুড়ি। আমি একটু খেলাম আর পেছনে সবাইকে ওদেরকে দিয়ে দিলাম। আমি তো পুরো ফুল হয়ে গেছিলাম, মানে আমার পেটটা পুরো ভরে গেছিলো, যেন মনে হচ্ছিলো খাবার গলা পর্যন্ত উঠে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি যাওয়ার পথে চোখে পড়লো মিষ্টির দোকান। মধ্যমগ্রামে এটা নতুন হয়েছে, ভিকারাম। তো তোমরা যারা জানো না, কিন্তু এখানে এসে মিষ্টি নিতে পারো। আর বাঙালি মানেই মিষ্টির দোকান দেখা মানেই মিষ্টি নিতে হবে। তো আমিও ভেতরে ঢুকে পড়লাম বাড়ির জন্য একটু মিষ্টি নেবো বলে। আর দেখো ভেতরে কত রকমের মিষ্টি ছিল, আমি নিজেই বুঝতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। তো যাই হোক, এখান থেকে 2 রকম মিষ্টি নিয়ে আমি বাড়ির পথে চললাম। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।